জানি না রে বন্ধু, এই জায়গায় কার জানি আদরের মা নেই, কার মা জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। আমি জানি না কার জানি আদরের বাবা নাই, কার জানি আদরের বাবা নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। আমি জানি না রে বন্ধু, কার মা জানি রোজা কাদা কইরা কবরে গেছে। আরে বন্ধু বাদানে আমার এক ওয়াক্ত নামাজ কাদা করলে ৮০ মুক্বা যদি জাহান্নামে জ্বলতে হয়, বাইরে আজকে ওই মা কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের জন্য একটু দোয়া করে বেটা, আমি মায়ের কবরে আযাব সহ্য করতে পারি না। শুনলে বেটা শুন, আজকে আরামের বিছানাকে হারাম কর, আমি মায়ের জন্য একটু দোয়া কর। ভাই না, আজকে তুমি আমি ওই মায়ের জন্য দোয়া করব, কি কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরে, আপনি কোন মায়ের জন্য দোয়া করবেন না, কোন বাবার জন্য দোয়া করবেন না? আসমানের উপরে জমিনের নিচে সবচেয়ে দামি সম্পদ হইল আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই মা যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইছো। এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছো। আমি জানি না রে, এই জায়গায় কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। তোমার যেমন মা নাই, তোমার যেমন বাবা নেই। আমার নবীরও কিন্তু মা ছিল না, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। এরা বন্ধু, আমার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে। ৬ বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাই, আমার নবীজি নজর কইরা দেখে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তান আব্বা আব্বা কইরা ডাকে। এই চিত্রখানা দেখিয়া আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে। ওগো মালিক, আমার আব্বা কি আসবে না? আমারে কি ভালোবাসবে না? আমারে কি মহব্বত করবে না? আরে বন্ধু, বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পর আমি আবু রাইহা মাথাটি নিচের দিকে করি, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, কত সন্তান আব্বাকে আব্বা কইয়া ডাক দেয়। বাবা সন্তানের জন্য হাতটা মেলায়, আমি আবু রাইহানের বাবা ডাক, আজকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? কে আমারে কোলে নিবে রে? বাইরে আল্লাহর নবী উযু পারে দিয়া আব্বা আব্বা কইরা ডাকে। সন্ধ্যা নেমে গেছে, মা আমিনা মুহাম্মদ নবীকে খোদার জন্য আসছে। আইসা দেখে আমার নবী আসমানের দিকে হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান বাবারে আদর করে, বাবা সন্তানকে আদর করে। আমার বাবা নেই, আমারে কে আদর করবে? আরে বন্ধু, পিছন দিক থেকে যাইয়া বা আমিনা মুহাম্মদ নবীরে ধরায় তুই ডাক দিয়ে কই, বেটা রে, চিন্তা করিস না রে বেটা, তুই যে বাবা বাবা করতেছ, তোরকে তোর বাবার কাছে লইয়া দাও। কই, মাগো, কবে আপনি আমারে আমার বাবার কাছে লইয়া যান? বন্ধু, কয়েকদিন পরে আল্লাহর নবীর মা উম্মে আইমানকে লইয়া উটের পিঠে উঠাইয়া
চলে গেছেন আবওয়া নামক স্থানে। যখন যায় আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো কই কই আমার আব্বা কই? ডাক দিয়ে কই বেটার আর একটু পরে তোর বাবার স্থানে দাও। আরে বন্ধু, আল্লাহর নবী মা আমিনার কোলে উটের পিঠে ঘুমিয়ে গেছে। যেই জায়গার ভিতরে বাবা আব্দুল্লাহর কবর, ওই স্থানে যাওয়ার পরে আমিনা ডাক দিয়ে কই মোহাম্মদ ওই তো তোর বাবার কবর দেখা দেয়। আরে বন্ধু, গরিবুল্লাহ নাসির ইসলামবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবী ঘুম থেকে জমিনে লাফ দিয়া বালির ভিতরে আমার নবী পাকড়াইতে পাকড়াইতে বাবার কবর চাপটি মেরা ধরছে। ডাক দিয়ে কই বাবা গো, হ্যাঁ বাবা তুমি কি আমার কুলে নিবা না? বাইরে বাবার কবর ধরি আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতে আর ডাক দিয়ে কই আব্বু এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান বাপ সন্তান নিয়ে আদর করে। আব্বু তুমি কি আমারে কোলে নিবা? তুমি কি আমারে আদর করবে না? ভাইয়া বেটা জোর করিয়া মোহাম্মদ নবীর উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কায় যখন বেরোতা, মরুভূমির বালিতে ঝড় শুরু হয়ে গেছে। জ্বরের কবলে বনিয়া মা আমেনার গায়ে প্রচন্ড উম্মে আইমান মা আমেনার মাথায় পানি ডালে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো কেন তুই এমন করস রে মা? আমার ভাইয়ের নবী মা আমেনার কপালে চুম্বা দেয়, ডেড গালে চুম্বা দেয়, বাম গালে চুম্বা দেয় আর ডাক দিয়ে কয় মাগো উঠরে মায়ু আমারে একটু কোলে নিয়ে মা যাবে না, কিছু বলে না। এক পর্যায়ে উম্মে আইমানের হাতটা লই মুহাম্মদ নবীর হাতের মধ্যে দিয়ে ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রেখো। আরে উম্মে আইমান আমার মনে হয় আমি আবেন আর এই পৃথিবীতে থাকতে পারবো না। উম্মে আইমান ডাক দিয়ে কই এ আমেনা এই কথাগুলো বলতে হয় না। ডাক দিয়ে কই উম্মে আইমান রে কেন বলবো না রে, বলবো না। আমার সন্তান মুহাম্মদ রে দেখিয়ে রেখো, আজ থেকে আমার মুহাম্মদ আমি মারে হারাইয়া ফেলবে। প্লিজ বাজার কেউ কারো দিকে নজর দিবেন না। হাকিকত একটা বুটা চুকের পানি ফেলাইতে পারেন কিনা বন্ধুরে? ইচ্ছা করে কান্না করতে পারবেন না। জনন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা, মা বাবার মোহাব্বত আছে, এরাই চোখের পানি ফেলতে পারবে। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করে কান্না করা যায় না। মা যাবে না ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজ থেকে আমি মুহাম্মদ মা হারাই ফেল দিবে। কে আবার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে? কে আমার মুহাম্মদ রে খাওয়াই দিবে? আমি মা খাওয়াই দিলে
আমার মুহাম্মদ খায়। আমি মা গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ গোসল দেয়। আমি মা ঘুমাইয়া দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি আদরের মা নেই, কারদানি আদরের বাবা নেই। কি গো বন্ধু, এই ময়দানে তুমি বলছ মায়া মেরা দেখতে গো বেঈমানি। আমার মুহাম্মদ রে কে গোসল করে দিবে, কে খাওয়াই দিবে, কে আমার মুহাম্মদ ঘুমাইয়া দিবে? আজ থেকে আমি মুহাম্মদ মাও নেই রে, বাবাও নেই। আমি জানি না রে বন্ধু, ওই নবীর উম্মত আজকে কি গো বন্ধু মায়ের জন্য দোয়া কইরা দাও। আমি জানি না রে গো বন্ধু, বাবার জন্য দোয়া কইরা দাও। বাইরে এই তো হাতে পথ দেখা যায়, নিমিষের মাধ্যমে, ফোনের যোগাযোগের মাধ্যমে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার খবর পাওয়া যায়, ল্যাটিন আমেরিকা, এরপরে ইউরোপ কান্ট্রি, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের খবর, বাবার খবর ভাইয়া, ওই মা বাবার খবরের খবর তোমার আমার কাছে নেই রে বন্ধু। আজকে আমি জানি না রে কার দাঁড়ি আদরের মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মা তোর জন্য শীতের মধ্যে আরামে ঘুমাইতে পারি না। আমি মা সারা রাত তোর জন্য শীতের মধ্যে বিধাতা গাইছিলাম। আজকে আমি মায়ের কোমরে শান্তি পাই না, তুই আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, স্বপ্নে বেটা আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে বললাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুসলমান বাবাইরা রে আমার, আজকে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে বলিয়া বান্দা তুই গুনাহের পথে চইলা গেলি। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে, মানে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীর জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি। কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর বিদ্যাঙ্গুলি দেখাইয়া আমি আল্লাহর ইবাদতের বিরুদ্ধে তুমি চলো, আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করো। বান্দা তুমি শুনে নাও, তোমরা ওই দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আমি আল্লাহর ফরজ বিধানগুলোকে বান্দা তুমি বিধানগুলি দেখাইয়া তোমরা যে মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া চলতেছো, তোমরা মানুষ হইয়া অন্য
মানুষের দেখানো পথের প্রতীক হয়ে যে তোমরা চলতেছো, তোমাদের ওই মানুষ হইয়া মানব রচিত পথ যে তোমাদেরকে দেখায়া দিয়েছে, এই পথটা হইল বাঁকা পথ। এই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এখন বলতে পারেন হুজুর কোন পথ বাঁকা পথ, এই পথে গেলে কোন কোন পথে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকারের পথে ফেলবে, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁকা পথে জাহান্নামে দিবে। ও বাজার, এই পৃথিবীর ভিতরে যত রকম তাফসীরের কিতাব আছে, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে, নামাজ থেকে দূরে আছে, রোজা থেকে দূরে আছে, হজ থেকে দূরে আছে, যাকাত থেকে দূরে আছে, যেই মাঝে বেপরদাই চলাফেরা করে, যেই বাবা যেই ভাই মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খায় ঘুষ খায় জেনা করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে, একামতে দিনের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয় সিজদা করে, এদের পথ হইল জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, কোরআন নাই, পর্দা নাই, কিন্তু বাদাম বছর অন্তর যখন পীরের দরবার আসে, দেখবেন ওই বেটা জীবনে কোনোদিন মায়ের মুরগি খাওয়া হয় না। ওই বেটা গরু ছাগল মুরগি আতাসা বাতাসা লইয়া ওই বাসুটার ডাক দে কইন দয়াল আমি কি আর আমানিয়া কথা কয় না। জোরাখন জোরাখন দয়াল আমার দাসিল সবই তো মারি দিয়াছি, আমি কি আর আমানিয়াছি। কথা বলে আবার আর এক গ্রুপ আছে, দেখবেন বট গাছের মধ্যে শয়তান থাকে, এই বট গাছ লাল কাপড় দিয়ে ঘিরা গাঞ্জার প্রতি টান দেয় আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যা। দয়াল গাদায় টান না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা বাবা। কথা কয় নাকি? আরে যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, শরীয়তের আইন নাই, এরা পীর না, এরা পীর নামক শয়তান, এদেরকে চুচা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বীরা, আমার বন্ধু বলে এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আমার বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, আমার বলতে কাছের বুঝাই না দূরের বুঝাই? কথা কয় নাকি? আপনার বেটি, কথা কয় নাকি? এটা কি কাছের না দূরের? আপনার বউ কাছে, এইটাও করতে পারেন না কথা? আপনার বউ কাছে না দূরের? আপনার বেটি, আপনার মা, আপনার বাবা, এরা কাছের মানুষ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজে নামাজ পড়ি, নিজের স্ত্রী বেনামাজ, স্ত্রী নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না। বাপ সকালবেলা স্ত্রী ডাকতে গেছে, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ার জন্য ডাকতে গেছে, ভোরবেলা ডাক দেখে যান
সময়ের আম্মু, ফাতেমার আম্মু, খাইরুলের আম্মু, ওঠো, নামাজ পড়তা না? এই বেডি ঘুমের থেকে ওটা মুস্কি হাসিতে ডাকলাম, নামাজ দিয়েছি। কথা কন, জোরে কন। স্ত্রী নামাজি, স্বামী বেনামাজি, ভোরবেলা ডাকতে গেছে, ও আব্দুল মালিকের আব্বা, উঠো, নামাজ পড়তে না? কথা কন ভাইরে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহগার হবে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী বেনামাজি হবে, ওই ঘরটা হবে ওই ঘরটা হবে জাহান্নামী ঘর। ওই ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর বরকত হবে না, রহমত হবে না। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। ওই ঘরের মধ্যে থাইকা আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবনগরী জন্ম নিবে, আল্লামা সাইদি জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস, এই কোনি পাড়ায় কি এই কজন মানুষ? কথা বল, জোরে কর। মুরব্বি, আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন যদি জিজ্ঞেস করি চাচা আপনার বেডি কই, দুসাসিয়া কলেজে গেছে। কথা বল, চাচা আপনার বেড়া কই, দুসাসিয়াতে গিয়ার মারছেন। কথা কন নাকি? আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা পরিবারের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রত্যেকটা মা যদি বলে আয় বেটি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পর্দা আদায় করতে হবে, নতুবা মাথার চুল একটাও থাকবে না, আল্লাহর কসম ওই বোন কোনদিন বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাবা যদি বলে মোটরসাইকেল চালাইতেছস, কামাই তো করস না, আমার টাকায় চলস, তেল আমার টাকায়, কিন্তু যেই জায়গায় আজান কানে যাবে মোটরসাইকেল স্টপ করিয়া নামাজ পড়বি, না করলে মোটরসাইকেল বাড়ি থুবি, চোখ যে দিক ওই দিক চল্লা যাবি, কসম আল্লাহর ওই সন্তান 1 ওয়াক্ত নামাজও কাজা করবে। কিন্তু আফসোস আমি নিজে নামাজ পড়ি আর আমাকে ভালো না, আমাকে ভালো না। দাদা অমুকের দিকে লোক না দিয়া আগে নিজের দিকে দেখেন। আপনার বেটি পর্দা করে না, আপনার সন্তান পর্দা করে না, আপনার সন্তান বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি এত বোঝেন অমুক খারাপ, অমুক খারাপ। আজকে আপনি জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য এই কোরআনুল কারীমের দর্শে আসলেন, কিন্তু আফসোস আপনার কপাল কত খারাপ, আপনার সন্তানটাকে আনতে পারলেন না। এর দ্বারা বোঝা যায় আপনার কপাল খারাপ, কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে হাসরের ময়দান যেদিন যাবে, আল্লাহ আপনার নামাজের আমল দেখে হাদি সাহেব ওপেন দ্য জান্নাত, জান্নাতের দিকে যখন যাবেন, এই কুলাঙ্গার বেটার বেটি হাত পা ধরে টানাইছিলাম, আল্লাহ কইবে এই ফেরেশতা কি হইছে? কই ঝগড়া লাগছে। কই আল্লাহর সামনে দাঁড়ায় কই হাদি সাহেব কে? কই বেটার বেটি। কই কি থাকা? কই জান্নাতে যাইতো। কই দেখি আমল নামা মাইয়ার আমল নামা নিয়ে দেখো, বোরকা নাই, রন্না নাই, 5-7টা 10টা 20টা ছেলেদেরকে শেখা, নামাজ নাই, কোরআন নাই। আল্লাহ আর এক আমল নামা নেবে, ফোলার জালে বলে আরে বাপরে বাপ, বাবাখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, বেনামাজি। আল্লাহ কইব হাদি সাহেব আপনার জন্য যে জান্নাতের দরজা খুলছিলাম এইটা বন্ধ, আপনার সন্তান তো জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন, আপনার জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা খুলবে না। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানকে মানুষের মতন মানুষ বানান, একটা সন্তানকে যদি মানুষের মতন মানুষ বানাইতে পারেন, তাইলে আপনি দুনিয়াতেও সার্থক বাবা, সার্থক মা, আখেরাতেও সার্থক বাবা, সার্থক মা আপনি হবেন। এছাড়া আপনি সার্থক হইতে পারবে। হেদায়েতের মানে কি আমরা হুজুর নয়?
হেদায়েতের মালিক কোন হুজুর? কথা বলেন হুজুর। হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কোন মুফতি মুহাদ্দিস নয়। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহর কাছে হেদায়েত চান। গুনাহ যে করছেন সারা জীবন, বেনামাজি কোন নামাজ পড়েন নাই, কোরআন পড়েন নাই, আফসোস। আপনি কেমন বাবা, আপনি কেমন বাবা, আপনি নিজে জান্নাতের বাগানে আসলেন, সন্তানকে আনতে পারলেন না। আপনি কেমন মা, নিজে জান্নাতের বাগানে আসলেন, সন্তানকে আনতে পারলেন না। একটা কথা মনে করে রাখবেন, আজকের দিনে যদি আপনার সন্তান সামান্য একটু গুনাহ করে, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাদান্নে আমার দিন নরম করে দিবেন রে বন্ধু। কেন আপনি আল্লাহর কাছে তওবা করবেন না? কেন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না? ও বাদান, এই পৃথিবীর জমিনে যত বড় বড় লেখক আছে, যত বড় বড় গবেষক আছে বন্ধু, এর ভিতরে ইসলামিক একজন লেখক আছে, ইসলামিক একজন গবেষক আছে, আল্লাহর বান্দার নাম আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুল আলিয়া। এরপরে আরেকজন আছেন যিনি তাফসীরে তাওহীদুল কোরআন লিখেছে, এই আল্লাহর বান্দা আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া। আরে বন্ধু, আল্লাহর দুইজন গোলাম এই পৃথিবীর জমিনে একটা কিতাব লিখেছে, এই কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। এরা বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আরবের জমিনের ভিতরে কি হইছে ভাই? আরবের ভিতরে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। এরা বাজান, আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা যাওয়ার পরে এলাকার অত্র এলাকার মানুষগুলি তার জানাজার ব্যবস্থা করেছে। ও বন্ধু, অত্র এলাকার মানুষগুলি কাপনের কাপড় কিনেছে, খাটিয়া আনছে, গোসল করায়া দিয়েছে। কিন্তু বাদাম জানাজা কমপ্লিট করার পরে আল্লাহর বান্দাকে, ওই মানে আল্লাহর বান্দাকে হাঁটি হাঁটি পাপা করিয়া খাটিয়া খানা কাঁধে লইয়া হাজার হাজার মানুষ ওই বাগানের ভিতরের দিকে যাইতেছিলেন। এরা বন্ধু, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা যায়। বাইরে যখন কবরস্থানে যখন আল্লাহর বান্দাকে যখন নামাইবে, আল্লাহর বান্দার একটা সন্তান ডাক দিয়ে কইন, চাচাজি আপনারা তো আমার বাবাকে এই কবরে নামাবে, কিন্তু চাচা গো, কবরে নামানোর আগে আমি এই কবরটা একটু চেক করতে চাই। মুরব্বিরা ডাক দিয়ে কই, বাবা তুমি কেন কবর চেক করবা বলো না? ডাক দিয়ে কই, চাচাজি এই কবরটা কেমন জানি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, এই কবরের মধ্যে কেমন জানি একটা গর্ত দেখা যায়। মুরব্বিরা ডাক দিয়ে কই, বাবা গো, এইরকম সচরাচর গর্ত খবর খুললে দেখা যায়, তুমি এইটা নিয়ে কোনো টেনশন কইরো না। যুবক সন্তান ডাক দিয়ে কই, না গো চাচা না, আমি এই কবরটা একটাবার আমি এই কবরটা চেক করতে চাই। আরে বন্ধু, আমার বেইরা, আমার বাবাজিরা রে, কেউ কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। আরে যুবক, এখনো কোন যুবক তুমি বাড়িতে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছো? কোন মা এখনো আপনি বাড়িতে খানাদারি করতেছেন? কোন বোন, কোন যুবক ভাই, কোন বাবা তুমি বাজারে বাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা করতেছো? আইরে কলিদার টুকরা বাবা, আইরে কলিদার টুকরা মা, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যা, আজকে একটা দিন নবীর হাদিস শুনে যা। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েত
হেদায়েতের মালিক কোন পীর নয়, হেদায়েতের মালিক কোন আলেম নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। কিন্তু বাবা গো, কখন কার মুখের কথাই কার হেদায়েত হয়ে যাবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আরে বন্ধু, আল্লাহর বান্দা যুবক কোথা থেকে একটা লাঠি লইয়া ওই কবরের মধ্যে নামছে। নামার পর আল্লাহর বান্দা যুবক ওই গর্তের মধ্যে যখন লাঠিটা যখন ঢুকে দিছে, ভাই গো, ওই গর্তের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ, ভয়ঙ্কর আকৃতির একটা সাপ, মুখের মধ্যে আগুন জ্বলে, ওই সাপটা বাহির হইয়া আল্লাহর বান্দা যুবকের দিকে তাড়া করছে। আল্লাহর বান্দা যুবক ওই কবর থেকে এক লাফ দিয়া উপরে উঠে গেছে। বাজার নেয়ামা কিতাবের লেখক লিখে ওই সাপটা যখন সামনের দিকে যায়, বেরি আগের যুগে আমরা খেলা করতাম কেরাসিন তেল মুখে লইয়া আগুনের মানে আগুন একটা সামনে লইয়া ওই আগুনের দিকে যখন তেলটা যখন আমরা ছুঁড়ে মারতাম, আগুনের ললিহান শিখাগুলো বাড়তে থাকতো। ওই সাপ যেমনি করে সামনের দিকে যায়, তেমনি বাবের বন্ধু ওই সাপের মুখ দিয়া আগুনের ললিহান শিখা সামনের দিকে চলে যায়। এলাকার মুরব্বীরা একজন আর একজনের ডাক দিয়ে কই, হাইরে এই কবরের মধ্যে এমন মারাত্মক সাপ কোথা থেকে আসলো? অত্র এলাকার মুরব্বীরা, অত্র এলাকার মানুষরা ওই সাপটিকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সাপ আমার ওই কবরের মধ্যে ঢুকে গেছে। ওই কবর খনন করা শুরু করছে। যতই করে বন্ধু গর্ত বাঁধান শেষ হয় না রে বাধা। অত্র এলাকার মানুষগুলি আবার একটা কবর যখন খনন করছে, ওই কবরের ভিতরে আল্লাহর বান্দাকে যখন ডাকবে, বাবারে আমার ওই সন্তান ডাক দিয়ে কই, না গো চাচাদা, এই কবরটা আগের কবরের থেকে কেমন জানি আরো বেশি ভয়ঙ্কর লাগে। ডাক দিয়ে কই, বাবা গো কেমনে তুমি বুঝলা ভয়ঙ্কর লাগে? ডাক দিয়ে কই, চাচাজি আগের কবরে ছিল দুই একটা গর্ত, কিন্তু এই কবরে একটা না দুইটা না, এই কবরের মধ্যে তিনটা গর্ত দেখা যায়। ও চাচা, এই গর্তগুলো আমি চেক করব, এরপর আমার বাবাকে আমি এই গর্তের মধ্যে নামাবো। বাইরে এলাকার মুরব্বীরা বড় একটা লাঠি আইনা ওই তিনটা গর্তের মধ্যে যখন লাঠি ঢুকাইছে, বাবাজি তিনটা গর্ত থেকে একটা না দুইটা না তিনটা না ছয়টা সব বাইর হয়ে গেছে। আরে বন্ধু, এলাকার মানুষ কানাঘুষা করতেছে, অমুক ব্যক্তির কবর একবার খোঁড়া হয়েছে, একটা সাপ বাইর হয়েছে, আর একটা কবর খোঁড়া হয়েছে, আর একটা সাপ বাইর হয়েছে। বাইরে আমার আল্লাহ তো চাই না তুমি আমি জাহান্নামে যাই। ভাই গো, মায়ের চোখের সামনে যেমন সন্তানকে মারলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না, মায়ের চোখের সামনে সন্তান যদি কষ্ট পায় কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। বাইরে ওই মায়ের চাইতে বাবার চাইতে আমার আল্লাহর অন্তরের ভিতরে তোমার আমার জন্য প্রেম ভালোবাসা মহাব্বত বেশি। আমার আল্লাহও চাই না তুমি জাহান্নামে যাও, তুমি ওই জাহান্নামের আগুনে জ্বলো। আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, উম্মত আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। এরে কোন পাড়ার বাবাদিরা, এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে তারা নাই। এরা কলিজার টুকরা যুবক, তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আপনার মতন কত মা কত বোন ছিল, আজকে তারা নাই। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। ভাই
নবী আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু কোন কলিদার টুকরা বাবা ওই কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না রে বন্ধু কোন কলিদার টুকরা মা ওই কবরের দ্বারা দিয়ে আইছো, আমি জানি না রে যুবক কোন কলিদার টুকরা যুবক তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, কোন কলিদার টুকরা মুরব্বী আপনি ওই পুকুর পাড়ের দ্বারে দিয়ে আইছেন, ওই কবরস্থানের ভিতর থাইকা বাজারের ভিতর থাইকা রাস্তার ধারে থাইকা তোমার আমার কলিদার টুকরা বাবা কলিদার টুকরা মা ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আর জানি বাবা ডাক দিয়ে কই বেটা রে আমি বাবার কবরের সাপ বিচ্ছুর দংশন চলে, আমি বাবা এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার মা আর বাবা ডাক দিয়ে কই বেটা রে আজকে কবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আমার আল্লাহ খানি হাতে ফেরত দেয় না। শুনলে বেটা শুন আমি মাই আমি বাবা তোরে বড় বানাইতে লাইগা, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, তোরে ব্যবসায়িক বানাইতে লাইগা, তোরে ধনী বানাইতে লাইগা আমি মা আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি না, হারামকে হারাম বলিয়া গণ্য করি না। আমি মার বাবা কতই না কষ্ট করেছি, আমি মাই আমি বাবা নামাজ ছাড়ছি, আমি মাই আমি বাবা রোজা ছাড়ছি। আরে বেটা শুন আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আজকে কোনি পাড়ার মুসলমান এ বগুড়ার বাবা জিরা কলিদার টুকরা মা কলিদার টুকরা বোন কলিদার টুকরা যুবক আজকে ওই জনম দুঃখিনী মায়ের জন্য কলিদার টুকরা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। ওগো মালিক আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আর ওয়াদাকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ নাফরমান বান্দা বান্দি তো চলিয়া গেছে চলিয়া যাবে, এরা থাকবে না রে আল্লাহ, কিন্তু তোমার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে এই হাতটা তুমি খালি হাতে ফেরত দিও না। সবাই মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ। এরে কলিজার টুকরা যুবক হয়তোবা আপনি এখান থেকে চলে যাবেন বাড়িতে কি করবেন, হয়তোবা একটু ঘুমাইবেন, হয়তোবা আপনি আপনার স্ত্রী সন্তানের সঙ্গে কথা বলবেন। এরা যুবক বাড়িতে কি করবা, হয়তোবা একটু মোবাইলে চ্যাটিং করবা, হয়তোবা একটু মোবাইলে কথা বলবা, এরপরে তুমি ঘুমাইবা। একটা বার কি নজর করছো আজকের রাত্রে ঘুম তোমার আমার শেষ ঘুম হইতে পারে, হায়াত থাকলে সকালবেলা ঘুম ভাঙতে পারে, না থাকলে নাও ভাঙতে পারে। এই যে জান্নাতের বাগান এখানে তৈরি হয়েছে, এই জান্নাতের বাগান গতকাল ছিল না, আগামীকাল থাকবেও না। এই জান্নাতের বাগানে আইরে যুবক এই জান্নাতের বাগানে আইসা মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা যা, আল্লাহ তাআলা তোর ভাগ্যকে পরিবর্তন করবে। আল্লাহ তাআলা তুই যাস আল্লাহ তোরে তাই আমার আল্লাহ বানা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আল্লাহর বান্দা যুবক ডুকরি ডুকরি কান্দি আর ডাক দিয়ে কই চাচা গো এই কবর
কবরের মধ্যে আমি আমার বাবাকে রাখবো না। দ্বিতীয় তৃতীয় আর একটা কবর খনন করা হইল। এরা বন্ধু অনেক বড় লম্বা ঘটনা, একবারে সংক্ষেপ করে দিলাম। প্রথম কবরে একটা সাপ, দ্বিতীয় কবরে বাদান্নে আমার 6টা সাপ, তৃতীয় কবরে একটা না, দুইটা না, তিনটা না, 6টা না, 12টি সাপ তৃতীয় নাম্বার কবরে বাইর হয়েছে। এলাকার মানুষরা বাদান্নে আমার কানাঘুষা করে, একজন আর একজনের বলা বলি করে। আল্লাহর বান্দার যুবক সন্তান দুই চোখের পানি সারিয়া দিয়া কান্দে, ডাক দিয়ে কই আল্লাহ আমার বাবারে কবরে রাখবো। আমার বাবার কবরে এমন আযাব যদি হয়, সেই বাবা আমারে কত কষ্ট কইরা মানুষ করলো, যেই বাবা খায়া না খাইয়া আমারে পালন করলো, আজকে ওই বাবারে আমি কেমনে করিয়া এই কবরে রাখি? আরে বন্ধু এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো তুমি শুনে নাও, শুনে নাও, আমরা আর দেরি করতে পারবো না, একটু পরে সূর্য ডুবে যাবে, রাতের আঁধার নেমে আসবে। এই 3টা কবরের ভিতরে যে কোনো একটা কবরে তোমার বাবাকে দাফন করতে হবে। সন্তান ডাক দিয়ে কই না গো চাচা না, আর একটা কবর খনন করে। এলাকার মানুষ ডাক দিয়ে কই না গো বাদান না, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবর খনন করতে আসি, কবর খনন করতে আসি, এখন আর কোনো কবর খনন করা যাবে না। আরে সন্তান কান্দি। এক পর্যায়ে কোথা থেকে জানো একজন আলেম ব্যক্তি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে একটা তসবিহ, এই তসবিহটা বাম হাতে রাইখা ডান হাত উঁচু করিয়া আল্লাহর বান্দা যুবকরে জোরে কইরা একটা বাঙ্গালে থাপ্পড় মারছে। আল্লাহর বান্দা যুবক থাপ্পড় খাইয়া জমিনের মধ্যে পইড়া গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই হুজুর আপনি আলেম মানুষ, আমরা আপনারে চিনি না, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনার ঠিকানা? হুজুর আপনি এই সন্তানটাকে কেন থাপ্পড় মারলেন? ওগো হুজুর এই সন্তানের দুনিয়ার জমিনে মাও নাই, বাবা ছিল, আজকেও বাবা মারা গেছে গো হুজুর, এই এতিম সন্তানকে আপনি কেন থাপ্পড় মারলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বাদাম রে তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, আজকে তার বাবার কবরে প্রথম কবর করে একটা সাপ বাড়াইছে, দ্বিতীয় কবর করে 6টা সাপ বাড়াইছে, তৃতীয় কবর করে 12টা সাপ বাড়াইছে। এই সাপ বাড়ানোর মূল কারণ হইল এই যুবক সন্তান, এই যুবকের জন্য তার বাবার কবরে সাপ বাড়াইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য কোনো কারণ নয়। এই বাবার কবরে আযাব হবে এর একমাত্র কারণ হইল সন্তান। হাজার হাজার মানুষ চুপ হয়ে গেছে, সর্বনাশ। এই সন্তানের জন্য বাবার কবরে আযাব। কেমনে সহ্য করবেন? কেমনে সহ্য করবেন? সন্তান কোনো কথা বলে না, সন্তান চুপ করে বসে গেছে। আর আপনি আমি সন্তানকে ছেড়ে দিই, দা বাবা দা, অমুকের বিটি কেন চোখটি মিশ পারাই, কথা বল না কেন, যা অমুকের বেটির দরজা ভাঙ, দেখবি যার যার জায়গায় যার টাকা বেশি ওর বেটিক বাইর করবে। আর মাও আছে, কিছু কিছু মাও আছে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতামই না, দিতামই না, কথা কয় না কেন? জনগণ আমার মেয়েরা, আমার বন্ধুগণ জানে না, ওই মাও জানে না, ওই বাবাও জানে না যে আমার সন্তানকে এমন একটা জায়গায় বিবাহ দিব যেই জায়গায় অর্থ সম্পদ কোনোদিন মানুষের শান্তি বয়ে আনতে পারে না। এমন একটা সন্তান, এমন একটা সন্তানকে আমার মেয়ের হাতে বিয়ে দিব, বা এমন একটা ছেলেকে এমন একটা মেয়ে দ্বারা বিয়ে দিব যেই মেয়ে, যেই ছেলে দিনদার, নেককার, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? তা না, বেটি কয় বেটি সব প্রেম যদি করিস না ভালো গরিব করিস, কথা বল, জোরে কয় না কেন? আর আমাদের বাংলাদেশে আমাদের সকলের একটা ইচ্ছা হইল যে সন্তানকে ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, আর্মি বানাইতাম, পুলিশ বানাইতাম, ব্রেম বানাইতাম।
চাচা আমিও চাই এই দেশে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার, বিডিআরের দরকার, কিন্তু কোরআনওয়ালা আর্মির দরকার, কোরআনওয়ালা পুলিশের দরকার, কোরআনওয়ালা ডাক্তারের দরকার, কোরআনওয়ালা এমপির দরকার, কোরআনওয়ালা মিনিস্টারের দরকার। কথা বলেন ঠিক কিনা? তাইলে এলাকার মধ্যে থেকে আর সিটারি বাটপারি সুদখোর ঘুষখোর আর হবে? কয়েকদিন আগে রংপুর থেকে মাহফিল করে আইতেছি, এই গোবিন্দগঞ্জ ফ্লাইওভার হইতেছিল, ফ্লাইওভার পার হয়ে দিয়ে এক জায়গায় একটু ভাঙ্গা আছে, এই ভাঙ্গার মধ্যে রাত্রিবেলা আমাদের দেশের কিছু প্রশাসনের ভাইরা দোয়া দিচ্ছে গভীর রাত্রি, প্রত্যেকটা টাকের থেকে। আরে বাপরে বাপ, দোয়া দোয়া, কথাটা দেখে। আবার কয়দিন ধরে দেখতেছি, গত কয়েকদিন আগে আমার গাড়ি নষ্ট, একটা নোহা গাড়ি ভাড়া করে মাহফিল ধরতে হইব, রাস্তার মধ্যে নষ্ট হয়েছে, নোহা গাড়ি ভাড়া করে মাহফিলে যাচ্ছি। তা আমাদের দেশের প্রশাসনের বাইরা এই ভোটের কারণে গাড়ি রিকুইজিশন দিতেছে, গাড়ির ডিউটি দিবে। আমি প্রশাসনকে বলতে চাই, আমার দেশের সরকার লাখ লাখ টাকা গাড়ি কিনছে, লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে তোমাদেরকে দিছে, তোমরা আমাদের গাড়ি নিবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা একটা গাড়ি কিনতে, গাড়ির দাম যদি হয় 5 লাখ, ওই গাড়ি কিনি 10 লাখ দিয়ে। প্রতি বছরে ট্যাক্স টোকেন দিই, প্রতি বছরে লাইসেন্স করি, আমাদের গাড়ি বলে খাটতে হবে, এটা আইন। সরকার কি গাড়ি দেয় নাই? আপনি কেন আমাদের গাড়িতে হাত দিবেন যে গাড়ির আমরা ট্যাক্স টোকেন ভ্যাট দিই ডবল ডবল? বাংলাদেশে যে গাড়িগুলো আসে 30 লাখ টাকা যদি বাহিরে গাড়ির দাম হয়, ওই গাড়ি আমার বাংলাদেশে কিনতে হয় 60 লাখ। যে গাড়ির দাম আমার বাংলাদেশে, ভারতে যাবেন পালসার গাড়ির দাম কত জানেন? মোটরসাইকেল মাত্র 40,000 35,000, আর আমার বাংলাদেশে এটা 4 গুণ 5 গুণ হয়ে যায় 2 লাখ। আমরা ট্যাক্স দিই, আমরা লাইসেন্স করি, আমরা রোড পারমিট নেই। আপনারা ভোটের দোয়াই দিয়ে ডিউটি করবেন কেন? আপনাদের গাড়ি নাই? আপনাদের এক একটা গাড়ির পিছনে প্রচুর টাকা খরচ করাইছে। এর মানে বোঝা যায় এদের মধ্যেও ভেজাল আছে। কথা বলে যেরকম ঠিক কিনা? আর অনেক জায়গায় হ্যাঁ হ্যাঁ, শুধু এক জায়গায় না, গত কয়েকদিন ভাঙ্গা থেকে আসতেছিলাম, ভাঙ্গা ফরিদপুর, ভাঙ্গা ফরিদপুর রোডে দেখতেছি মাশাআল্লাহ খালি সালাম বিনিময়, টাক দেয় খালি সালাম, খালি সালাম। বাপরে, আমি এখন আমার গাড়ি আমি হাইলো মাত্র দেখি, আমার গাড়ি দেখা প্রাইভেট কার দেখছো তো, দেখে আরেকজন হাত নামায়, আরেকজন ওই দিক যায়, আরেকজন এই দিক যায়। আমি দেখ খুব আল্লাহর ওলি, খুব আলি ওলি ভাইরে। এমন একটা সন্তান জন্ম দিবেন যে সন্তান আপনি মারা গেলে ওই সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আপনার কবরটা যাতে জান্নাতের বাগান বানায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নওগাঁর একটা কথা কই, নওগাঁতে একটা হাদিস সাহেব সন্তানের ডাক্তার বানাইছে। কি বানাইছে? কথা বলে কি বানাইছে? আল্লাহর বান্দা হাদিস সাহেব মারা গেছে, একটাই বেলা, জানাজা জোহরের সময়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, মাগরিবের একটু পরে আর এলাকার লোকজনকে আর ধৈর্য সহ্য হয়, জানাজার দ্বারে হঠাৎ করে কোথা থেকে গাড়ি নিয়ে এসে হুজুর বক্তব্য দিয়েছে, হুজুরের কাছ থেকে মাইক এমন করে নিয়ে ডাক দেয়, বাইরামা, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ হয়েছে, এই অজুপাড়া গাঁ আমার ভালো লাগে না, আজকে আমার কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, আসতে চেয়েছিলাম না, না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে, ইমাম সাহেব হুজুর আপনি জানাজা পড়া। হুজুররা তো টাকা দিয়ে আনছে, হুজুররা আল্লাহর রাস্তায় নিয়ত করে আল্লাহু আকবার, সবাই নিয়ত করছে। এখন এই ডাক্তার সাহেব পকেটে হাত দিয়ে দেয়, টুপি নাই, একটা রুমাল যে বাহির করছে রে বাপ রে বাপ, রুমালের যে গন্ধ, আমার মনে হয় ওদিন শয়তানে কইতেছে আমি আর যাইতাম না। আল্লাহর বান্দা ডাক্তার সাহেব ওই রুমালটা 3 কোনা কইরা লইয়া মাথার মধ্যে এমন করে দিয়ে মগার মতন দাঁড়ায় আছে। মুরব্বি
এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে ওই সন্তান আপনার জানাজা করতে পারে, এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা ওয়াকিয়া পড়তে পারে, সূরা রহমান পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনওয়ালা আর্মি বানান, কোরআনওয়ালা পুলিশ বানান, কোরআনওয়ালা ডাক্তার বানান, কোরআনওয়ালা এমপি মন্ত্রী বানান, কোরআনওয়ালা চেয়ারম্যান মেম্বার বানান। দেখবা আমার সমাজে উন্নতি হতে থাকবে। তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন বোম মারবে না, তারা কোনোদিন টিয়ারের টাকা খাবে না। কথা বলেন ঠিক কিনা? আর এটা তখনই হবে যখনই প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। কথা বলেন না কেন? আগের যুগে দেখতাম আমাদের মারা চেরাগ জ্বালায়া ভোরবেলা কোরআন পড়ে, শুদ্ধ হোক আর অশুদ্ধ। আর এখন সকালবেলা উঠাই ব্যাটারে ডাক দেখো, আব্বু দেখো বাবা, দেখো দেখো দেখো। মা যদি নামাজি হয়, বাপ যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। আর মা বাবা যদি বেনামাজি হয়, সন্তান কোনোদিন নামাজি হবে। এই তো সামনে রমজান মাস আসবে, দেখবেন মার বাবা নামাজে যায়, সন্তান যায় না। মার বাবা রোজা থাকে, যদি কেউ কয় চাচি আপনার বেটা কি রোজা, পারে না বাবা, পারে না। কথা বলে নাকি? আবার অনেক বাবা আছে, ছোট মানুষ ক্ষুধা লাগে বাবা, ক্ষুধা লাগে, বলে বাবা, বলে বাবা। কথা কন, জোরে কন না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা যুবক কোনো কথা বলে না। এইবারে আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই, বাবা গো, আমি এই সন্তানের সঙ্গে একটু কথা বলবো। বন্ধুরে, অত্র এলাকার মানুষগুলি দূরে সরে গেল। আল্লাহর বান্দা আলেম ডান হাত উঁচু করিয়া, শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া আল্লাহর বান্দা যুবক রে কি যেন বলতেছিলেন। আল্লাহর বান্দা যুবক মাটিতে গড়াগড়ি দিয়ে খালি ডুকরে ডুকরে কান্না করে আর কান্না করে। এক পর্যায়ে যুবক ওই জমিন থেকে উঠিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে যাইয়া ঘরের জানলা আটকায় দিছে, ঘরের দরজা আটকায় দিছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, বেটা রে, তোর মা নাই, বাবা নাই, এইগুলো কি আমরা কেউ না? তুই জানো বাবা আবার কিছু করস না রে বন্ধু। এলাকার মানুষ পালিয়ে চারিদিকে দাঁড়ায় গেছে, আল্লাহর বান্দারে ডাকতেছে, বেটা রে, ঘরের দরজা খুললে বেটা খোল, ঘরের দরজা খুললে বেটা খোল, খুললে বেটা খোল। বাবাজি, এলাকার মানুষগুলি দরজা ভাঙ্গার চিন্তা করতেছে, জানলা ভাঙ্গার চিন্তা করতেছে, কিন্তু পারে না। বাজানে আমার একজন ব্যক্তি ওই ঘরের পিছনের দিকে নজর কইরা দেখে, ছোট্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া নজর কইরা দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে ঢুকিয়া ওই যে পরনে কাপড় ছিল, ওই কাপড়খানা খুলিয়া আল্লাহর বান্দা যুবক নতুন কাপড় পরিয়া চাই নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা যুবক সে তার মধ্যে দাঁড়ায় গেছে। আর ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আজকে আমার গুনার কারণে আমার বাবার কবর তুমি জাহান্নাম বানায়ো না। আরে বন্ধু, এই জায়গায় এমন মুরব্বী আছেন, এমন কলিজার টুকরা যুবক আছেন, এমন কলিজার টুকরা মা আছে। একদিন বাদান তুমি আমি তো একদিনে বড় হই না, একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম। তোমার আমার জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘুমের রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া করে কান্না করছি। ওই দিন মা জননী ফজর পড়ে নাই, ওই দিন মা জননী জোহর পড়ে নাই। এরা বন্ধু, এমন একটা সময় গেছি, তোমার আমার কলিজার টুকরা বাবা এই তো বাগানে আমার কুনিপাড়া মসজিদে নামাজ পড়ার জন্য আসবে। তুমি আমি সন্তান হইয়া এমন
কান্না শুরু করেছি। ওই বাবা কান্না থামাইতে যাইয়া ওই বাবার কোলে তুমি আমি প্রস্রাব করছি। ওই দিন বাবা জোহর পড়ে নাই, বাবা আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। আরে বন্ধু, এমন সময় গেছে কলিজার টুকরা মা আর বাবা, তুমি আমি অসুস্থ, তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার জনম দুঃখিনী মা আর কলিজার টুকরা বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন বগুড়া জিয়া মেডিকেলে, হয়তো বা বগুড়ার কোনো এক ক্লিনিকে। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ মা আর বাবা ওই হসপিটালের ফ্লোরের মধ্যে তোমারে আমারে লইয়া শুইয়া থাকে। বাইরে ওই মা আর বাবা ওই কয়দিন নামাজ আদায় করে নাই। এমনও সময় গেছে তোর আমার স্কুলের বেতন দিতে যাইয়া তোমার আমার বাদান্নে আমার দুধের প্যাকেট কিনতে লাইগা মা আর বাবা মানুষের বাড়িতে কাজ করছে। বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, ব্যবসা করছে। জনম দুঃখিনী মা আর নামাজ পড়ে নাই। উম্মতের 2 জন আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই জায়গায় কার জানি আদরের মা নেই, কার মা জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। আমি জানি না কার জানি আদরের বাবা নাই, কার জানি আদরের বাবা নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। আমি জানি না রে বন্ধু, কার মা জানি রোজা কাদা কইরা কবরে গেছে। আরে বন্ধু, বাদানে আমার 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গব্বা যদি জাহান্নামে জ্বলতে হয়। বাইরে আজকে ওই মা কবর থেকে ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের জন্য একটু দোয়া কর রে বেটা, আমি ভাই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনলে বেটা শুন, আজকে আরামের বিছানাকে হারাম কর, আমি মায়ের জন্য একটু দোয়া কর। ভাই না, আজকে তুমি আমি ওই মায়ের জন্য দোয়া করব। কে কে রাজি আছেন 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরে, আপনি কোন মায়ের জন্য দোয়া করবেন না, কোন বাবার জন্য দোয়া করবেন না? আসমানের উপরে জমিনের নিচে সবচেয়ে দামি সম্পদ হইল আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই মা যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইছো। এইবার যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছো। আমি জানি না রে এই জায়গায় কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। তোমার যেমন মা নাই, তোমার যেমন বাবা নেই। আমার নবীরও কিন্তু মা ছিল না, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আরে বন্ধু, আমার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে। 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাই, আমার নবীজি নজর কইরা দেখে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তান আব্বা আব্বা কইরা ডাকে। এই চিত্রখানা দেখিয়া আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে। হগমালি আমার আব্বা কি আসবে না, আমারে কি ভালোবাসবে না, আমারে কি মহব্বত করবে না? আরে বন্ধু, বছরে 2টা ঈদের দিন, একটা হইলো ঈদুল ফিতর আর একটা হইলো ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পর আমি আবু রাইহা মাথাটি নিচের দিকে করি, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই ময়দানে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, কত সন্তান আব্বাকে আব্বা কইয়া ডাক দেয়। বাবা সন্তানের জন্য হাতটা মেলায়, আমি আবু রাইহানের বাবা ডাক,
আজকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? কে আমারে কোলে নিবে রে আল্লাহ? বাইরে আল্লাহর নবী উজু পারে দিয়া আব্বা আব্বা কইরা ডাকে। সন্ধ্যা নেমে গেছে, মা আমিনা মোহাম্মদ নবীকে খোদার জন্য আসছে। আইসা দেখে আমার নবী আসমানের দিকে হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান বাবারে আদর করে, বাবা সন্তানকে আদর করে। আমার বাবা নেই, আমারে কে আদর করবে? আর বন্ধু পিছন দিক থেকে যাইয়া বা আমিনা মুহাম্মদ নবীরে ধরায় তুই ডাক দিয়ে কই, বেটা রে, চিন্তা করিস না রে বেটা, তুই যে বাবা বাবা করতেছ, তোরকে তোর বাবার কাছে লইয়া দাও। ডাক দিয়ে কই, মাগো, কবে আপনি আমার বাবার কাছে লইয়া যান? বন্ধু কয়েকদিন পরে আল্লাহর নবীর মা উম্মে আইমানকে লই উটের পিঠে উঠাইয়া চলে গেছেন আবওয়া নামক স্থানে। উট যখন যায় আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো, কই কই আমার আব্বা? ডাক দিয়ে কই, বেটার আর একটু পরে তোর বাবার স্থানে দাও। আরে বন্ধু আল্লাহর নবী মা আমিনার কোলে উটের পিঠে ঘুমিয়ে গেছে। যেই জায়গার ভিতরে বাবা আব্দুল্লাহর কবর, ওই স্থানে যাওয়ার পরে আমিনা ডাক দিয়ে কই, মোহাম্মদ, ওই তো তোর বাবার কবর দেখা দেয়। আরে বন্ধু গরিবুল্লাহ নাসির ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহর নবী ঘুম থেকে জমিনে লাফ দিয়া বালির ভিতরে আমার নবী পাকড়াইতে পাকড়াইতে বাবার কবর চাপটি মেরা ধরছে। ডাক দিয়ে কই, বাবা গো, হ্যাঁ বাবা, তুমি কি আমার কুলে নিবা না? বাইরে বাবার কবর ধরি আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতে। আর ডাক দি কই, আব্বু, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান বাপ সন্তান নিয়ে আদর করে। আব্বু গো, তুমি কি আমারে কোলে নিবা? তুমি কি আমার আদর করবে না? ভাই না জোর করিয়া মুহাম্মদ নবীর উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কায় যখন বেরোত, মরুভূমির বালিতে ঝড় শুরু হয়ে গেছে। জ্বরের কবলে পনিয়া মা আমেনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমেনার মাথায় পানি ডালে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, কেন তুই এমন করস রে? আমার ভাইয়ের নবী মা আমেনার কপালে চুম্বা দেয়, ডান গালে চুম্বা দেয়, বাম গালে চুম্বা দেয়, আর ডাক দিয়ে কই, মা গো, উঠরে মায়ু, আমারে একটু কোলে নে। মা আমেনা কিছু বলে না। এক পর্যায়ে উম্মে আইমানের হাতটা লই মুহাম্মদ নবীর হাতের মধ্যে দিয়ে ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাখো। আর উম্মে আইমান, আমার মনে হয় আমি আমেনা আর এই পৃথিবীতে থাকতে পারবো না। উম্মে আইমান ডাক দিয়ে কই, এ আমেনা, এই কথাগুলো বলতে হয় না। ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, কেন বলবো না রে, বলবো
না। আমার সন্তান মুহাম্মদ রে দেখিয়ে রাখো, আজ থেকে আমার মুহাম্মদ আমি মারে হারাইয়া ফেলবে। প্লিজ বাজার কেউ কারো দিকে নজর দিবেন না। হাকিকতান একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কি বন্ধুরে? ইচ্ছা করে কান্না করতে পারবেন না, জনন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা, মা বাবার মোহাব্বত আছে, এরাই চোখের পানি ফেলতে পারবে। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করে কান্না করা যায় না। মা আমেনা ডাক দিয়ে কই উম্মে মান্ডি, আবার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজ থেকে আমি মুহাম্মদ মা হারাই ফেল দিবে। কে আবার মুহাম্মদ গোসল দিয়া দিবে? কে আমার মুহাম্মদ খাওয়াই দিবে? আমি মা খাওয়াই দিলে আমার মুহাম্মদ খাবে, আমি মা গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ গোসল দেয়, আমি মা ঘুমাইয়া দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি আদরের মা নেই, কারদানি আদরের বাবা নেই। কি গো বন্ধু, এই ময়দানে বয়ে বইছ মায়া মেনে দেখতে গো উম্মে মান্ডি, আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল করে দিবে, কে খাওয়াই দিবে, কে আমার মুহাম্মদ রে ঘুমাইয়া দিবে? আজ থেকে আমি মুহাম্মদ মাও নাই রে বাবাও নেই। আমি জানি না রে বন্ধু, ওই নবীর উম্মত আজকে কি গো বন্ধু মায়ের জন্য দোয়া কইরা দাও। আমি জানি না রে গো বন্ধু বাবার জন্য দোয়া কইরা দাও। বাইরে এই তো হাতে ফোন দেখা যায়, নিমিষের মাধ্যমে ফোনের যোগাযোগের মাধ্যমে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার খবর পাওয়া যায়, ল্যাটিন আমেরিকা, এরপরে ইউরোপ কান্ট্রি, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের খবর, বাবার খবর ভাইয়া, ওই মা বাবার খবরের খবর তোমার আমার কাছে নেই রে বন্ধু। আজকে আমি জানি না রে কার দাঁড়ি আদরের মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মাত্র জন্য শীতের মধ্যে আরামে ঘুমাইতে পারি না, আমি মা সারা রাত তোর জন্য শীতের মধ্যে বিধা দেখাইছিলাম, আজকে আমি মায়ের কোমরে শান্তি পাই না, তুই আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, স্বপ্নে বেটা আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে বললাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুসলমান বাবাইরা রে আমার, আজকে ওই মায়ের জন্য ওই বাবার জন্য দোয়া করব। আল্লাহর বান্দা যুবক ঘরের দরজা জানলা বন্ধ কইয়া, পুরাতন কাপড় খুলিয়া নতুন কাপড় পরিয়া, আল্লাহর বান্দা যুবক যাই নামাজ পাড়াইয়া সিজদার মধ্যে পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক
আজকে আমার গুনাহের কারণে আমার বাবার কবরে আযাব জ্বলবে, আমি সন্তান কেমনে করিয়া সহ্য করতে পারি? এই জায়গায় অনেক সন্তান আছে, অনেক বাবা আছে, আপনার সন্তানকে কেউ যদি মারে আপনি সহ্য করতে পারেন না, আপনার বাবা আপনার মারে কেউ যদি গালি দেয়, এরে যুবক তুমি যেমন সহ্য করতে পারো না, তাইলে ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, একটা নেকির জন্য তোমার সন্তান যখন জাহান্নামে যাবে, ও মা আব্বা ওই দিন আপনি কেমনি করিয়া সহ্য করবেন গো মা? ওই দিন আপনি কেমন করিয়া সহ্য করবেন গো বাবা? বাবা গো, এই জন্য আপনি যত নামাজ পড়ছেন আপনার সন্তানকে নামাজি বানাইতে হবে। এর জন্য যদি সন্তানের সঙ্গে যদি বানানে আমার ফাসাদ হয়, সন্তানকে যদি নহর করতে হয়, সন্তানকে যদি আঘাত করতে হয়, ইসলামের কোরআন অনুযায়ী জায়েজ আছে। কিন্তু মা গো, সন্তান যদি বেনামাজি হয়, ছেলে সন্তান কন্যা সন্তান যদি বেনামাজি হয়, তারা যদি বেপরদায় চলে, তারা যদি গুনাহ করে, এর গুনার কারণে আপনি মা বাবার কবরটা জাহান্নামে জ্বলবে। আল্লাহর বান্দা যুবক সিজদায় পড়িয়া ডাক দি কই আল্লাহ, মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর বান্দা যুবক ডাক দি কই আল্লাহ, আমি জানি আমি গুনাহ করছি গো আল্লাহ, কিন্তু এটা জানতাম না আজকে আমার গুনার কারণে আমার বাবার কবরটা জাহান্নামে জ্বলবে, আমার মায়ের কবরটা জাহান্নামে জ্বলবে। ও গো মালিক, আল্লাহ গো, তোমার কাছে তওবা করতেছি আল্লাহ, জীবনে কোনোদিনই গুনাহ করব না আল্লাহ। আমি যে গুনাহ করেছি, আমার গুনার চাইতে তোমার রহমতের সাগরের দরজা অনেক বড় আল্লাহ গো। তোমার নাম রহমান, তোমার নাম রহিম আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গফফার। ওগো মালিক, তুমি আল্লাহ কইছো বান্দা যদি তার নিজের ভুলটা বুঝতে পারিয়া তোমার কাছে মাপ চায় আল্লাহ, তুমি নাকি আল্লাহ মাফ করে দাও। ওগো মালিক আমার আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করব না, তুমি আমার গুনাহগুলোকে মাফ করিয়া দাও, আমার বাবার মার কবরটাও মাফ করিয়া দাও। বাইরে চোখে দেখা কবরের আযাব কিতাবের ভিতরে আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, এরপরে বাদান্নে আমার আল্লাহর গোলাম আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহর বান্দা লিখেছে ওই সন্তানের তওবা কবুল করিয়া আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, সন্তান চিন্তায় পড়িয়া কান্দে, ইতিমধ্যে অনেক মানুষ ডাক দিয়ে কই বেটারে আর দেরি করিস না, জলদি করিয়াই, রাতের আধার নেমে যাবে, তোর বাবারে কবরে রাখতে হবে। বাজার নেয়ামাত আল্লাহর বান্দা আলেম মানুষ নিজের হাতের লাঠি খানা দিয়া যেই কবরের মধ্যে 12টা গর্ত দেখা যায়, ওই গর্তের ভিতরে বারবার লাঠি ঢুকায় কিন্তু কোনো কিছু আসে না। এর দ্বারা বোঝা যায় আল্লাহর বান্দা আলেম মানুষ। ডাক দিয়ে কই বেটা, তুমি যেহেতু আল্লাহর কাছে মাপ চাইছো, আল্লাহর কাছে তওবা করছো, এই জন্য আমার আল্লাহ তোমারে মাফ করিয়া দিছে। কারণ আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে। বাইরে আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে যেই বান্দা গুনাহ করার পরে তার নিজের ভুলটা বুঝতে পারি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। বাইরে কথায় কথায় বেড়ে যাই রে বন্ধু, নাম শুনছেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। বন্ধুরে দেখো দেখো, মুসা কালিমুল্লাহর জামানার ভিতরে বৃষ্টি নাই, জমিন
ফেটে যাইতেছে, পশু পাখি মারা যাইতেছে, বাজান রে কীট পতঙ্গ অনাহারে আছে, ও বাজান জমিন কৃপণতা শুরু করছে, বৃষ্টি নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষগুলি ডাক দিয়ে কই, পয়গম্বর মুসা এই জমিনে বৃষ্টি দরকার, বৃষ্টি যদি না হয় আমরা কেমন করে ফসল ফলাবো, আমরা কেমনে করে আমরা চাষ আবাদ করব। মুসা কালিম বলল তার নিজের অনুসারীদেরকে লইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে কই, মালিক বৃষ্টি বর্ষণ করলে আল্লাহ তুমি খুশি হব, ওগো মালিক এই জমিনে বৃষ্টি দরকার, আল্লাহ জমিনে ফসল নাই, ওগো মালিক বৃষ্টি শুধুমাত্র আমাদের একার দরকার না রে আল্লাহ, পশু পাখির বৃষ্টি দরকার, কীট পতঙ্গের বৃষ্টি দরকার, আল্লাহ মাটির নিচে যত মাখলুক আছে তারও পানি পানি করতেছে, ওগো মালিক আল্লাহ গো তুমি বৃষ্টি এই মুহূর্তেই দিবা, এখনই দিবা গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, কিন্তু আমি আল্লাহ বৃষ্টি দিব না। ডাক দিয়ে কই, আল্লাহ কেন বৃষ্টি দিবেন না? ডাক দিয়ে কই, মুসা রে তুমি যাই ময়দানের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করছো, ওই ময়দানের ভিতর অনেক মানুষ আছে জিনাকার, অনেক মানুষ আছে বদকার, অনেক মানুষ আছে নাফরমান, অনেক মানুষ আছে সুদখোর। এদের জন্য আমি আল্লাহ আসমান থেকে জমিনে রহমতের বৃষ্টি দিব না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, এ আদম সন্তান এই মজমার ভিতরে কে আছো জিনাকার, কে আছে মদখোর গাঁজাখোর, কে আছে নাফরমান, কে আছে ঘুষখোর, কে আছে গুনাহগার, তোমরা জলদি করে এই ময়দান থেকে চলে দাও, কারণ তোমাদের জন্য আমার আল্লাহ বৃষ্টি দিতেছে না। বাইরে ওই ময়দানে যারা গুনাহগার ছিল, ওই ময়দানে যারা জিনাকার ছিল, ওই ময়দানে যারা নাফরমান ছিল, এরা মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমি যদি এই এলাকা থেকে উঠিয়া যাই তাইলে এলাকার মানুষ তো আমারে জিনাকার বলিয়া গণ্য করবে, আল্লাহ গো আমরা যদি এই এলাকা থেকে এখান থেকে উঠে যাই এলাকার মানুষ তো আমাদেরকে গুনাহগার ভাববে, মালিক না আল্লাহ না, এই ময়দান থেকে যদি চলে যায় মানুষ আমাদেরকে নেশাখোর ভাববে, ডাকো আল্লাহ না, ইজ্জতের মালিক তুমি, জিল্লতের মালিক তুমি, আল্লাহ গো আমি যে জিনা করেছি, আল্লাহ আমি যে নাফরমান ছিলাম, আমি যে ঘুষ করছিলাম, সুদ করছিলাম, আমি যে বদখোর ছিলাম, গাঁজাখোর ছিলাম, আল্লাহ আমি জীবনে কোনোদিন আর নাফরমানি করব না, জিনা করব না, আল্লাহ গুনাহ করব না, ওগো মালিক আর নেশা করব না, আল্লাহ গো তাও তুমি আমারে এই মানুষের সামনে বেইজ্জতি করো না। এই কথা বলি আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে দেখ রে জিবরাইল, আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়াইয়া দিয়া মাপ চাইছে। বাইরে এই পৃথিবীর জমিনে অনেক সময় সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া হয়, সন্তান এরপরেও যদি মারে যখন মা কইয়া ডাক দেয়, বাপরে যখন বাপ কইয়া ডাক দেয়, পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কইয়া, জিবরাইল নজর করিয়া দেখো না আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহর কাছে স্মরণ করে, আমি আল্লাহর কাছে তওবা করে যারে যা
আমার যে তওবাকারী বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে তার জিন্দেগির গুনাহ মাফ কইরা দে, আর জমিনের মধ্যে বৃষ্টি ফেলায়া দে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাজার, কোন দিকে কোনো নজর নেই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ আপনি এখনই বললেন বৃষ্টি দিবেন না, এরপরে বললেন বৃষ্টি দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, আমি যেই বান্দার জন্য বৃষ্টি দিতে চাইছিলাম না, আমি আল্লাহ ওই বান্দার জন্য জমিনে বৃষ্টি দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ যেহেতু হয়ে গেছে, ইচ্ছাই করে না অনিচ্ছাই করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, যত প্রকার গুনাহ আছে ভাইজান, তওবা করলে আপনি ঠকবেন না। তওবা করার দ্বারা দুনিয়ার মাল বৃদ্ধি হয়, আখিরাতের মাল বৃদ্ধি হয়। তওবা করার দ্বারা আল্লাহ দুনিয়াতে ধন সম্পদ বাড়ায় দেয়, আখিরাতেও ধন সম্পদ বাড়ায় দেয়। তওবা করার দ্বারা দুনিয়াতে আপনার ইজ্জত বাড়ায় দিবে, আখিরাতেও ইজ্জত বাড়ায় দিবে। বাইরে তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন, মহব্বত করে। এই জন্য তওবা করবা। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদাই চলবো না, আর কোরআন ছাড়বো না, আর জেনে শুনে গুনাহ করব না। গুনাহ ছোট হোক বড় হোক, জীবনে কোনোদিন গুনাহ করব না। নিকি চোট মানে নিকি ছোট হোক বড় হোক, জীবনে কোনোদিন ছাড়বো না। জোরে জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে আল্লাহ যাতে গুনাহ থেকে বেঁচে রাখে, এরপরে আপনাদের কেউ যাতে গুনাহ থেকে বেঁচে রাখে। জোরে বলেন আমিন।